প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটি ফরম্যাট দিয়ে 1 থেকে 14টি এসে লেখা যাবে। তো আমি এখন তোমাদেরকে এই এসেগুলো দেখতে বলতেছি, ঠিক আছে? যেমন পাংচুয়ালিটি, ভ্যালু অফ টাইম, মোরাল কার্স, ক্লিননেস, অনেস্টি, কোঅপারেশনস, কাইন্ডনেস, এরকম 14টি মোটামুটি এসে তোমরা এই একটি ফরম্যাট দিয়ে লিখতে পারবা। তো তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারে ইংলিশ পরীক্ষা দিবা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই টেকনিকটি, কেননা তোমাদের এসেতে 15 মার্ক রয়েছে, আর এই এসে 15 মার্ক তোমাদেরকে অনায়াসে তুলতে হবে। এই জন্য তোমাদের অবশ্যই ফরম্যাট ইউজ যদি তোমরা করো, তাহলে তোমরা অনায়াসেই 15 মার্ক লিখতে পারো, কেননা তোমাদের পাস মার্ক হচ্ছে 40 মার্ক তোলার জন্য এই 15 মার্ক এসে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো আমি তোমাদেরকে এখন এসে ফরম্যাটটি দেখাবো। আমি সুন্দরভাবে তোমাদেরকে এই এসে ফরম্যাটটি ক্রিয়েট করে দিয়েছি। দেখো, এখানে আমি ক্রম আকারে সাজিয়েছি। এখানে আমি গুড সাইড এসে বলতেছি, কারণ এই এসেটি হচ্ছে গুড সাইড এসে। আমি তোমাদেরকে ইন্ট্রোডাকশন দিয়েছি। ইন্ট্রোডাকশনের শেষে আমি তোমাদেরকে এখানে সেন্টেন্স মেক করে দিয়েছি এবং বাংলা অর্থ সহকারে তোমাদেরকে আমি দিয়েছি, ঠিক আছে? তোমরা অবশ্যই ইন্ট্রোডাকশন লিখবা। এখানে তোমরা দেখো, ইন্ট্রোডাকশনটা খুবই সুন্দরভাবে বলা হচ্ছে। এখানে বলা হয়েছে যে ইন্ট্রোডাকশন মানে ভূমিকা, লাইফ ইজ টু বি লিভড, তার মানে জীবন যাপন করতে হবে, and to make this livings meaningful, এবং এই জীবনকে অর্থবহ করে তুলতে কি a man must possess some qualities, তার মানে কি একজন মানুষের কিছু গুণাবলী থাকা আবশ্যক, রাইট? It is one of these desired qualities without which no man expects to achieve greatness, ঠিক আছে? এটি এমন একটি কাঙ্ক্ষিত গুণাবলী যা ছাড়া কেউ জীবনে মহত্ব অর্জনের আশা করে না, ঠিক আছে? আমি সুন্দরভাবে তোমাদেরকে বাংলা মিনিং সহ করে দিয়েছি, তোমরা যাতে বুঝে বুঝে এটি পড়তে পারো। তারপরে আমি সেকেন্ডস প্যারায় দিয়েছি। দেখো, ইম্পর্টেন্স তোমরা দিতে পারো, অথবা সিগনিফিকেন্স, অথবা নেসেসারিটি, ঠিক আছে? তিনটি মাস্ট বি ইম্পর্টেন্স, ঠিক আছে? তোমরা তিনটি দিতে পারো, আবার যে কোনো দুইটি বা একটিও দিতে পারো এখানে এই পাড়ায়। তো এখানে তোমরা লিখবা, এ ম্যান ইজ নট অনলি এ মেম্বার অফ হিজ ওয়ান ফ্যামিলি, তার মানে একজন মানুষ কেবল তার নিজের পরিবারের সদস্য নয়, বাট অলসো মেম্বার অফ দি সোসাইটি, বরং সমাজেরও একজন সদস্য। হি মাস্ট হ্যাভ দিস কোয়ালিটি টু উইন দ্য রেসপেক্ট অ্যান্ড ট্রাস্ট অফ অল, ঠিক আছে? তার মানে কি এখানে বলা হচ্ছে যে বরং সমাজের একজন সদস্য, সকলের শ্রদ্ধা এবং বিশেষ অর্জনের জন্য তার এই গুণ থাকতে হবে, ঠিক আছে? দ্য হিস্টোরি অফ ইজ অ্যান্ড ভেরি পারসন হু রোজ দ্য এলিমেন্টস পয়েন্ট অফ দিস ফ্যাক্ট, এই সত্যের শীর্ষে উঠে আসা প্রতিটি ব্যক্তির ইতিহাস, ঠিক আছে? এরপরে দেখো, আমি বলতেছি এখানে এখানে বলা আছে লাইফ losses much of its claims if a man fails to command love and respect from other member of the society in which he is supposed to live বা লাইফ, ঠিক আছে? একজন মানুষ যদি সেই সমাজের অন্য সদস্যদের কাছে থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অর্জন করতে ব্যর্থ হয়, যেখানে তাকে বাস করার কথা, তাহলে জীবন তার অনেক আকর্ষণ হারায়, ঠিক আছে? আমি এখানে মিনিং গুলো দিয়েছি, তোমরা এই মিনিং গুলো পরে নিবা, প্লাস তোমরা এখানে এই এতটুকু তোমরা কিন্তু লিখবা, ঠিক আছে? আমি বাংলা অর্থ করে তোমাদেরকে প্রোভাইড করতেছি। এরপরে দেখো, এখানে বলতেছে যে সো অলসো দিস কোয়ালিটি ইন্সপায়ার এ ম্যান টু adhere to all the moral principles of life, তার মানে এখানে বলতেছে যে তেমনি এই গুণটিও একজন মানুষকে জীবনের সমস্ত নৈতিক নীতি মেনে চলতে অনুপ্রাণিত করে। It's determining the way of life of a man and thus it acts as a regulating force, ঠিক আছে? regulating force,
তার মানে এখানে বলছে এটি একজন মানুষের জীবনের পথ নির্ধারণ করে এবং এইভাবে এটি একটি নিয়ন্ত্রক শক্তি হিসেবে কাজ করে থাকে। ঠিক আছে, তো এর হচ্ছে ইম্পর্টেন্ট, সিগনিফিকেন্ট এন্ড নেসেসারি, এই প্যারাটি তোমরা এইভাবে তোমরা বর্ণনা করতে পারো। এরপরে হাউ টু অ্যাচিভ ইট, কেমন করে এটা আমরা অর্জন করতে পারি, রাইট। তো এখানে বলা আছে ইট ইজ নট অনলি অলওয়েজ essay to be a processor of a good quality like, মানে এখানে তোমরা বিষয়টা লিখবা, ঠিক আছে, এখানে তোমরা বিষয়ের নামটা লিখবা। এর মতো ভালো গুণাবলীর অধিকার হওয়া কেবল সবসময় সহজ নয়, কারণ অশুভ শক্তি ক্রমাগত একজন মানুষকে উচ্ছৃঙ্খল জীবনযাপনে প্লব্ধ করার জন্য কাজ করে। তাই এই মহান গুণকে চর্চা এবং অর্জনের জন্য একটি দৃঢ় ইচ্ছা শক্তি প্রয়োজন। এখানে বলা আছে ইট ইজ not only always essay to be the possessor of a good quality like, ঠিক আছে, that it is because evil forces are constantly at work to trump a man's lead key disorderly life. A strong will is therefore needed to cultivate and acquire this great virtue, ঠিক আছে। তো আমি এখানে মিনিং সহকারে দিয়েছি, তোমরা অবশ্যই এটা দেখে নিবা। সর্বশেষ আমি তোমাদেরকে ক্যালকুলেশন দিয়েছি, ঠিক আছে, যেহেতু মানুষ সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, ঠিক আছে, মানুষ কি সকল সৃষ্টির চেয়ে শ্রেষ্ঠ, সিন্স ম্যান ইজ superior to all creations, every one of us should try to earn this great virtue with earnest zeal and effort and sincerity, ঠিক আছে, এখানে হবে sincerity, dash in fact the very foundations of a civilization অথবা civilized life, ঠিক আছে। তোমরা এই যে শূন্যস্থানগুলো রয়েছে, এই শূন্যস্থানগুলোর জায়গায় তোমরা কি করবা, এই যে বিষয়গুলো আমি তোমাদের নিচে যে বিষয়গুলো দেখিয়েছি এই বিষয়গুলো আসলে বসিয়ে দেবা। যেখানে ফাঁকা স্থান আছে যেমন পাংচুয়ালিটি, ভ্যালু অফ টাইম, মোরাল কার্ডস, ক্লিননেস, অনেস্টি, কোঅপারেশনস, কাইন্ডনেস, ডিগনিটি অফ লেবার, ওবিডিয়েন্স টু প্যারেন্টস অর ওবিডিয়েন্স টু সাপিরিয়ার, সেলফ রিলিয়েন্স, ট্রুথফুলনেস, গুড ম্যানার অ্যান্ড প্যাট্রিয়টিজম। তোমরা এই যে 14টি এসে কি অনায়াসে এই ফরম্যাটটি দ্বারা লিখতে পারো, ঠিক আছে। আমি এখানে তোমাদেরকে দিয়েছি, তোমরা অবশ্যই খাতায় নোট করে রাখবা এবং তোমরা 100% বিশ্বাস রাখবা যে এই এসে দ্বারা তোমরা ফুল মার্ক পাবা, ঠিক আছে। তোমরা যারা এক একটি করে এসে তোমরা মুখস্থ করো, যারা পারো তাদের জন্য তো সুবিধা, যার মুখস্থ অ্যাবিলিটি থাকে, ঠিক আছে, আর যারা ফরম্যাট ইউজ করে লিখতে পারো তাদের জন্য আমি এই টেকনিকটি বা এই ফরম্যাটটি প্রোভাইড করতেছি। পাশাপাশি তোমাদের ফুল 100 মার্কের অ্যান্সার তোমরা কিভাবে করতে পারবা সেই বিষয়ে আমার একটা পিডিএফ হ্যান্ডআউট রয়েছে, তোমরা চাইলে এই পিডিএফ হ্যান্ডআউটটা সংগ্রহ করতে পারো দ্রুত, ঠিক আছে। তো এই পিডিএফ হ্যান্ডআউট সংগ্রহ করতে গেলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবা, ঠিক আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা অথবা আমার লার্ন উইথ রবি ফেসবুক পেজে যোগাযোগ করবা, আমার পিডিএফ হ্যান্ডআউটটি তোমরা পেতে পারো। সামনে তোমাদের এক্সাম, তো এখন থেকে তোমরা অবশ্যই এই চ্যানেল এবং আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকো, সবকিছু আপডেট তোমরা সময়ের মাধ্যমে পেয়ে যাবা। ধন্যবাদ সবাইকে।